হ্যালো এভরিওয়ান, আমার আগের পার্টি দেখেছেন। আমি গতকাল গিয়েছিলাম মামাদের বাসায়, ওই চাচির বাসায় বেড়াতে আসছে। তাদের বাগানে এক ধরনের পোকা, পিঁপড়ার মতন লাল লাল, এগুলো একসাথে জমাট বেঁধে থাকে। যে এটাকে নাড়া দেওয়া হয় কাঠি দিয়ে, তো এই দৌড়ায় পালায় পোলাপানে এটাকে নাড়া দেয় আর বলেই চুল ছুটি দিয়ে দিলাম, ঘন্টা দিয়ে দিলাম। আসলে গ্রামের দৃশ্যটা কিন্তু অনেক অপরূপ সুন্দর। তাদের বাগানে প্রচুর পরিমাণে পেয়ারা গাছ, আম গাছ আর সুপারি গাছ আছে। এখানে প্রায় বাড়িতেই সুপারি গাছ আছে। আর মামাদের বাড়িতে একটা কিন্তু ময়না পাখিও আছে। ওই চাচির ভাই ময়না পাখি পালে। তারা ময়না পাখিটা মাত্র ডাক শিখেছে, তাই আমি একটু ময়না পাখির সাথে খুনসুটি করলাম। তারা কিন্তু আমাদের অনেক আদর আপ্যায়ন করেছে। আমরা বিকেল হতেই চলে যাব মামাদের একটা ফুড প্যালেস আছে, ওইখানে ফুড প্লেসে গল্প কুটির রেস্টুরেন্টে। আর আশেপাশে মনোরম দৃশ্যটা অনেক ভালো লেগেছে। পাশে আছে আপনার কি বলে এটাকে, লাল শাকের ক্ষেত, তারপরে মূলা ক্ষেত, সবজি পালং শাকের ক্ষেত, তারপরে আছে আপনার সরিষা ক্ষেত। এগুলো কিন্তু আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। আমাদের একদমই গাড়ির চলাচলের কোনো রাস্তা নেই, রাস্তার খুবই অবস্থা খারাপ, হাঁটা ছাড়া কোনোই নেই। মাঝে মাঝে বড় বড় দিঘি আছে, দিঘির এপার থেকে ওপার দেখা যায় না, কিন্তু দিঘিগুলো অনেক বড়। আর আমার কিন্তু ভালোই লেগেছে। আসলে আমি এখানে লং টাইম থাকতে পারবো না, ঘুরতে আমার ভালো লাগে, তাই ঘোরার জন্য ভালো লেগেছে। এই যে দেখেন ধানের বীজ বুনন করা হয়েছে, ধানের জ্বালা ফালানো হয়েছে। ওই যে দূরে ঘরগুলো দেখা যায়, ওইটাই হচ্ছে আমার চাচির বাপের বাড়ি। আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম, প্রায় 1 কিলো হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ওই মামার রেস্টুরেন্টের কাছে। বড় বড় দিঘি পার হয়ে, রাস্তা পার হয়ে আমার অনেক ভালো লেগেছে। যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল, এর জন্য আমরা নৌকায় উঠতে পারিনি। এখানে কিন্তু নৌকাও ছিল, আমার মেয়ে উঠতে চাইছিল কিন্তু আমি উঠাই নাই। শীতের দিন, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমরা তারপরে চলে যাব ওই মামাদের রেস্টুরেন্টে। পাশে কিন্তু একটা সুন্দর সরিষা ক্ষেত আছে। আমার কিন্তু সরিষা ক্ষেতটা অনেক ভালো লেগেছিল। অনেক বড় বড় সরিষা ক্ষেত দেখেছিলাম, কিন্তু আমি ভিডিও করতে পারিনি সময় স্বল্পতার জন্য, তাই ছোটো এই সরিষা ক্ষেতের ভিডিওটা করেছিলাম। সরিষা ফুলগুলো এত সুন্দর লাগতেছিল, মনটাই যেমন শান্তিতে ভরে গিয়েছিল। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। গাজীপুরকে ভালোবাসি, আই লাভ গাজীপুর। গাজীপুর ছাড়া আমার কোথাও ভালো লাগে না। নিজের বাড়ি মানে একটা স্বর্গ। সারাদিন শেষে রাত 10টা বাজে যখন বাড়িতে ফিরেছি, ফ্রেশ হয়েছি, গোসল করেছি, মনে হইল শান্তির একটা বেহেস্তে আইসা পড়ছি। আসলে নিজের বাড়ির মতো শান্তি কোথায় নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার পরের পার্ট